আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা কোরআনের 12তম পারার 5 নম্বর পৃষ্ঠা অর্থাৎ সূরা হুদের 38 নম্বর আয়াত থেকে 45 নম্বর আয়াত পর্যন্ত শব্দে শব্দে অর্থ এবং একত্রে অর্থ শিখব ইনশাআল্লাহ। যারা সূরা হুদের 1 থেকে 37 নম্বর আয়াতের ক্লাসগুলো দেখেন নাই তারা আমাদের চ্যানেল থেকে ধারাবাহিকভাবে দেখে নেবেন ইনশাআল্লাহ। আর যদি খুঁজে না পান তাহলে আমাদের ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা লিংক দিয়ে দিব ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয়াসনাউল ফুলক وكلما مر عليه ملأ من قومه سخروا منه قال إن تسخروا منا فإنا نسخر منكم كما تسخرون ويصنع আর সে তৈরি করতে লাগলো। ওয়াও অর্থ হচ্ছে আর, ইয়াসনাউ তৈরি করতে লাগলো বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। আল ফুলকা নৌকা, নৌযান ক্রিয়াপদের পরে যখন অক্রিয়াপদের শেষ হরফের উপর জবর থাকবে তখন সেটা অবজেক্ট অর্থ দিবে যে সে নৌকা তৈরি করতে লাগলো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা তৈরি করতে লাগলো। বিস্তারিত আমরা পরে বলবো ইনশাআল্লাহ। অকুল্লামা আর যখনই, ওয়াও আর মারর অতিক্রম করত অতীতকালীন ক্রিয়াপদ, আলাইহি তার পাশ দিয়ে, হি অর্থ হচ্ছে তার, আলা উপরে বা পাশ দিয়ে, মালাউন নেতৃস্থানীয় ব্যক্তিরা, পরিষদবর্গ, মিন থেকে, কওমিহি তার সম্প্রদায়ের, কওমি কওমি মানে সম্প্রদায়ের, যে রয়েছে র ব্যবহার হয়েছে, কওম মানে জাতি সম্প্রদায়, যে থাকার কারণে একটা র ব্যবহার হয়েছে, কওমি সম্প্রদায়ের, হি অর্থ হচ্ছে তার মানে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুক্ত সর্বনাম। সাখিরু তারা বিদ্রুপ করত অতীতকালীন ক্রিয়াপদ 1 নম্বর ক্রিয়াপদের বহুবচন। মিনহু তাকে, কলা সে বলল অতীতকালীন ক্রিয়াপদ 1 নম্বর ক্রিয়াপদ। ইন যদি, তাসখরু তোমরা উপহাস করো বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। মিন না আমাদেরকে, মিন থেকে না আমাদের, আমাদের থেকে মানে হচ্ছে আমাদেরকে যদি তোমরা উপহাস করো। ফা ইন্না তবে নিশ্চয়ই আমরাও, ফা তবে অতঃপর তারপর, ইন্না নিশ্চয়ই, না অর্থ হচ্ছে আমরা, নাসখরু উপহাস করব বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। শব্দের শুরুতে নুন রয়েছে, শেষ হরফের উপর পেশ রয়েছে এবং আমরা দিয়ে অর্থ হবে। যারা এই বিষয়গুলো বুঝছেন না কোনটি ক্রিয়াপদ কোনটি অক্রিয়াপদ, অতীতকালে নাকি বর্তমান ভবিষ্যৎকালের হবে, যুক্ত সর্বনাম মুক্ত সর্বনাম, এই বিষয়গুলো যারা বুঝেন না তারা আমাদের কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিক্ষা আমাদের প্লেলিস্ট থেকে আমাদের কোর্সটি দেখে নেবেন ইনশাআল্লাহ। মিনকুম তোমাদেরকে, কামা যেমন, তাসখরুনা তোমরা উপহাস করছো বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। শব্দের শুরুতে তা রয়েছে, তোমরা দিয়ে অর্থ হবে। বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ চিহ্নের উপায় হচ্ছে শব্দের শুরুতে আলিফ নুন ইয়া তা 4টি হরফের যে কোনো একটা হরফ থাকবে, শব্দের শেষ হরফের উপরে পেশ থাকবে অথবা নুন থাকবে। আর অতীতকালীন ক্রিয়াপদ চিনার উপায় হচ্ছে শব্দের শেষের অবস্থা দেখে, শব্দের শেষে তা আগের হরফে সাকিন, শব্দের শেষে তু আগের হরফে সাকিন, শব্দের শেষে না আগের হরফে সাকিন। এই বিষয়গুলো টোটাল আমরা আলোচনা করেছি কোরআন সংক্ষিপ্ত গ্রামার শিখো ওইখানে। আচ্ছা, একত্র অর্থ দেখে বুঝার চেষ্টা করি। আর সে তৈরি করতে লাগলো নৌযান, সে হচ্ছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ঘটনাটি শুরু হয়েছে আরো পূর্বের 2টি ক্লাস আগে থেকে। আমরা দেখেছি যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে দাওয়াত দিতে শুরু করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছেন, তারা শিরক করত, তাদেরকে এক আল্লাহর দাওয়াত দিয়েছেন। প্রায় 950 বছর পর্যন্ত তাদেরকে দাওয়াত দিয়েছেন। হাতে গোনা অল্প কিছু সংখ্যক মানুষ মাত্র তার প্রতি ঈমান এনেছে, অধিকাংশ তার ঈমান আনেনি। এমনকি তারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরোধিতা তারা করেই গিয়েছে, শত্রুতা তারা করেই গিয়েছে। এক পর্যায়ে সিদ্ধান্ত হয়ে গিয়েছে যে তাদের উপর আর কোনো ঈমান নেই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে তাদের বিরুদ্ধে দোয়া করলেন, আল্লাহ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন। তাদেরকে শাস্তি দেওয়ার, তাদেরকে যে শাস্তি দিবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নৌকা তৈরির নির্দেশ দিলেন, যেটা আমরা আগের আয়াতে দেখেছি। তো এখানে বলা হচ্ছে যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশে নৌকা তৈরি করতে লাগলো। আর যখনই তার সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তিরা, পরিষদবর্গরা তার পাশ দিয়ে অতিক্রম করত, যে যারা নেতৃত্ব দিত সমাজে,
তারা নূহ আলাইহিস সালামের প্রতি ঈমান আনেনি। যারা দুর্বল ছিল তারাই অধিকাংশ ঈমান এনেছিল, যেটা আমরা গত ক্লাসের আগের ক্লাস হয়তো আমরা বিস্তারিত দেখেছি। এটা তারা তাকে বিদ্রুপ করত। নূহ আলাইহিস সালাম যখন নৌকা তৈরি করতেছে আর তারা যখন পাশ দিয়ে অতিক্রম করছে, তখন তারা নূহ আলাইহিস সালামের সাথে বিদ্রুপ উপহাস করতে লাগলো। তারা বলতে লাগলো, হে নূহ, তোমার নৌকা কোথায় চলবে? এই বালির উপর দিয়ে, পাহাড়ের উপর দিয়ে, কারণ আশেপাশে তো কোনো পানি নেই। সে বলতো, যদি তোমরা আমাদের উপহাস করো, নূহ আলাইহিস সালাম তাদেরকে বলল, তবে তোমরা যেমন উপহাস করছো আমরাও তেমন তোমাদের উপহাস করব। এটা হচ্ছে যে আমরাও তোমাদের নিয়ে এজন্য উপহাস করব, তোমাদের মাথার উপর আল্লাহর আযাব এসে পড়েছে, অথচ তোমরা এখনো পর্যন্ত হাসি তামশায় লিপ্ত রয়েছ। আচ্ছা, তো দেখি আমরা পরের আয়াত। فسوف تعلمون من يأتيه عذاب يخزيه ويحل عليه عذاب মুকিম। ফাসাউফা আর উচিরি, ফা অতঃপর তারপর সাউফা, সাউফা অর্থ হচ্ছে উচিরি। তা'লামুনা তোমরা জানতে পারবে, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, শব্দের শুরুতে তা, শব্দের শেষে নুন রয়েছে, তোমরা দিয়ে অর্থ হবে মান কে, যে, ইয়াতিহি তার উপর আসবে, ইয়াতি আসবে, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, হি তার ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম, আযাবুন শাস্তি, ইউখজিহি তাকে লাঞ্ছিত করবে, ইউখজি লাঞ্ছিত করবে, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, হি তাকে ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম, ওয়াহিল্লু আর অবধারিত হবে, ওয়াও আর ইয়াহিল্লু অবধারিত হবে, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, শব্দের শুরুতে ইয়া, শব্দের শেষের উপর পেশ রয়েছে, আলাইহি তার উপর, আলা উপর, হি তার যুক্ত সর্বনাম, আযাবুন আযাব মানে শাস্তি, মুকিম চিরস্থায়ী। আচ্ছা, একত্র অর্থ দেখি। অচিরেই জানতে পারবে কার উপর আসবে এমন শাস্তি যা তাকে লাঞ্ছিত করবে এবং কার জন্য অবধারিত চিরস্থায়ী শাস্তি। তোমরা আজকে উপহাস করতেছ, তোমরা অল্প কিছু সময় অপেক্ষা করো, তখন এটা বাস্তবে দেখতেই পাবা যে কার উপর আল্লাহর আযাব আসবে। আমরা এখন পরে আয়াত দেখি। حتى إذا جاء أمرنا وفارت التنور قل نحمل فيها من كل زوجين اثنين وأهلك إلا من سبق عليه القول وما آمن معه إلا قليل। হাত্তা অবশেষে বা যতক্ষণ না, ইদা যখন, যা এলু অতীতকালীন ক্রিয়াপদ, আমরুনা আমাদের হুকুম, আমরু মানে আদেশ, হুকুম, না আমাদের অক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম আমার, ফার এবং উদ্বেলিত হয়ে উঠল, উতলে উঠল, ওয়াও এবং ফার উতলে উঠল, আত্তান্নুরু উনুন, আত্তান্নুরু উনুন মানে চুলায়, এটা আমরা পরে বিস্তারিত বলছি। কুল না আমরা বললাম, কুল না, না আগরফা সাকিন অতীতকালীন ক্রিয়াপদ, আমরা দিয়ে অর্থ হবে ইহমিল আরোহণ করাও, আদেশ সূচক ক্রিয়াপদ এটা, হামালা ইয়াহমিলু ইহমিল, ফি হা তার মধ্যে, ফি মধ্যে, হা তার সর্বনাম, মিন থেকে, কুল্লি সব, প্রত্যেক, জাউজাইনি যুগল নরনারী, জাউজাইনি এটা দ্বিবচন নরনারী, ইসনাইনি দুটি, এক করে দুই। আচ্ছা, পরের বিস্তারিত আমরা বলছি। ও আহলাকা এবং তোমার পরিবার, ওয়াও এবং আহাল, আহাল মানে কি পরিবার, কা অর্থ হচ্ছে তোমার যুক্ত সর্বনাম, ইল্লা ব্যতীত ছাড়া, মান যার, সাবাক পূর্ব হয়েছে, সাবাক পূর্ব হয়েছে অতীতকালীন ক্রিয়াপদ, আলাইহি তার বিরুদ্ধে, আলা উপরে, হি তার উপরে, এখানে তার বিরুদ্ধে, আল কওলু সিদ্ধান্ত কথা, ওয়ামান ওয়াও আর মান যে, আমানা ইমান এনেছে অতীতকালীন ক্রিয়াপদ, এক নম্বর ক্রিয়াপদ, ওয়ামা আমানা আর ইমান আনেনি, ওয়াও আর মা এখানে নাবাচক, আমানা ইমান এনেছে অতীতকালীন ক্রিয়াপদের আগে মা আসলে অতীতকালীন নাবাচক অর্থ দিবে, মাআহু তার সাথে, মা অর্থ হচ্ছে সাথে, হু অর্থ হচ্ছে তার যুক্ত সর্বনাম, ইল্লা ব্যতীত ছাড়া, কলিলুন অল্প সংখ্যক, কলিল কলিল কম, কাসির মানে হচ্ছে অনেক। আচ্ছা, একত্র অর্থ দেখে বুঝার চেষ্টা করি। অবশেষে যখন আমার হুকুম এলো এবং উনুন
উদ্বেলিত হয়ে উঠল। অনুর হচ্ছে চুলা, চুলাতে যখন আমরা পানি গরম করি তখন সেই পানি উতলে ওঠে। তো নূহ আলাইহিস সালামের প্লাবনের সূচনাটা হয়েছিল এরকম ভাবে যে জমি থেকে পানি উতলে উঠলো, এত দ্রুতই সেটা সরিয়ে যাচ্ছিল যে ওইখান থেকে কাফিররা রক্ষা পায়নি। ওই সময়টা কিন্তু শুধু জমি থেকে যে পানি উঠেছে বিষয়টা এরকম না, আকাশ থেকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে পানি বর্ষণ হচ্ছিল, যেটা আমরা সামনে দেখব। আমি বললাম, আমি হচ্ছে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলল, সর্বপ্রকার প্রাণী থেকে এক যুগল তোমার পরিবার এবং যারা ঈমান এনেছে তাদেরকে নৌযানে আরোহণ করাও। ওই যে নূহ আলাইহিস সালাম যে নৌকা তৈরি করলেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিল যে সর্বপ্রকার প্রাণী থেকে তুমি জোড়া স্ত্রী পুরুষ জোড়া কি করো, জোড়া জোড়ায় তোমার নৌকায় তাদেরকে উঠিয়ে নাও, এবং তাদেরকে উঠিয়ে নাও তোমার পরিবার থেকে যারা রয়েছে ঈমান এনেছে এবং যারা তোমার অনুসারী ঈমান এনেছে তাদেরকে তোমরা কি করো, ওই নৌকায় উঠিয়ে নাও। তবে কোরআনে কোথাও এটা বলা হয় নাই যে কতজন লোক ঈমান এনেছে, যার জন্য এটা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। তবে যাদের ব্যাপারে পূর্ব সিদ্ধান্ত অবধারিত হয়েছে তারা ব্যতীত, যে যারা কাফির পূর্ব সিদ্ধান্ত হয়ে গিয়েছে তাদেরকে শাস্তি দেবে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করবেন, তারা ব্যতীত আর খুব অল্প সংখ্যকই তার সাথে ঈমান এনেছিল, যে ওই অল্প সংখ্যক লোকই ওই নৌকায় তার স্থান করে নিয়েছিল। তো দেখি আমরা পরবর্তী ঘটনা আর কি হয়েছে এখানে। وقال اركبوا فيها بسم الله مجراها ومرساها إن ربي لغفور رحيم। وقال আর সে বলল, ওয়াও আর কলা সে বলল, অতীতকালীন ক্রিয়াপদ এক নম্বর ক্রিয়াপদ। ইরকাবু তোমরা আরোহণ করো, আদেশসূচক ক্রিয়াপদ এটা। ফিহা তাতে, ফি মধ্যে, হা তার মধ্যে মানে তাতে, বিস্মি নাম নিয়ে, বি দ্বারা, ইসমি নাম, নাম দ্বারা মানে নাম নিয়ে, আল্লাহি আল্লাহর নাম নিয়ে তাতে আরোহণ করো। মাজরে হা তার চলা, হা অর্থ হচ্ছে তার, মাজরে মানে হচ্ছে চলা, যার মানে হচ্ছে চলা। ওয়ামুরসাহা ও তার স্থিতি, ওয়াও আর হা অর্থ হচ্ছে তার। ইন্না নিশ্চয়ই, রব্বি আমার রব, রব্বি রব, ই আমার যুক্ত সর্বনাম, লাগফুরুন অতি ক্ষমাশীল, রহিমুন অসীম দয়ালু। একত্র অর্থ, আর সে বলল, নূহ আলাইহিস সালাম বলল, তোমরা তাতে আরোহণ করো, নৌকায় আরোহণ করো। কাদেরকে বলল? যারা ঈমান এনেছে, আল্লাহর নামেই তার চলা ও স্থিতি, যে এটা আল্লাহর নামেই চলবে, আল্লাহর নামেই সেটা স্থিতি হয়ে যাবে। নিশ্চয়ই আমার রব অতি ক্ষমাশীল অসীম দয়ালু। আচ্ছা দেখি আমরা পরের ঘটনা কি হয়েছে। ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল ونادى نوح ابنه وكان في معزل يا بني اركب معنا ولا تكن مع الكافرين। ওয়াহিয়া আর তা, ওয়াও আর হিয়া তা সর্বনাম, তাজিরি বহন করে চললো, চলমান, তাজিরি যার মানে চলমান, তাজিরিটা বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। বিহিম তাদের নিয়ে, বি দ্বারা, হিম তাদের দ্বারা মানে তাদের নিয়ে চললো, ফি মধ্যে, মাউজিন ঢেউয়ের, মাউজুন অর্থ হচ্ছে ঢেউ তরঙ্গ, কাল জিবালে পর্বত সমূহ, জিবাল পর্বত। ওয়ানাদা এবং ডাকলো, ওয়াও এবং নাদা অর্থ হচ্ছে ডাকা, আহ্বান করা। নূহ ক্রিয়াপদের পরে অক্রিয়াপদের উপর পেশ থাকলে সেটা ক্রিয়াপদের সাবজেক্ট কর্তা হবে। ইবনাহু তার পুত্রকে, ইবনা পুত্রকে, ক্রিয়াপদের পরে অক্রিয়াপদের উপর পেশ থাকলে সাবজেক্ট, আর অক্রিয়াপদের উপর জবর থাকলে সেটা অবজেক্ট। সাবজেক্ট চিনার উপায় হচ্ছে ক্রিয়াপদকে কে দ্বারা প্রশ্ন করে যেটা পাওয়া যায় সেটা সাবজেক্ট কর্তা, আর কি দ্বারা প্রশ্ন করলে সেটা অবজেক্ট। হু অর্থ হচ্ছে তার, মানে নূহ আলাইহিস সালাম তার পুত্রকে ডাকলো। ওয়াকানা এবং সে ছিল, ওয়াও এবং কানা সে ছিল অতীতকালীন ক্রিয়াপদ। ফি মধ্যে, মা জিরিন নিপতিত স্থানে, মা জিরিন নিপতিত স্থানে। ইয়া বুনাইয়া হে আমার পুত্র, ইয়া অর্থ হচ্ছে হে, বুনাইয়া পুত্র, ইয়া অর্থ হচ্ছে আমার। ইরকাব আরোহণ করো, আদেশসূচক ক্রিয়াপদ। মা না আমাদের সাথে, মা সাথে, না আমাদের। ওয়ালা তাকুন এবং থেকো না, ওয়াও এবং লা না তাকুন থেকো না, হইও না, মা সাথে, আল কাফিরিনা কাফিরদের। একত্র অর্থ, আর তা তাদের বহন করে চলতে লাগলো পর্বতসমূহ ঢেউ এর মাঝে।
তা মানে হচ্ছে ওই যে নৌকা, নূহ আলাইহিস সালামের নৌকা যখন জমিন থেকে উনুন উত্তোলিত হলো, পানি উঠলো, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হলো, সব পানি একাকার হয়ে গেল, নৌকা তখন চলতে শুরু করলো ঢেউয়ের মধ্য দিয়ে। আর নূহ তার পুত্রকে ডাক দিল, সে ছিল নিপতিত স্থানে। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, এক সন্তান কেনান, সে ঈমান আনেনি। সে ঈমান না এনে সে নৌকায় আরোহণ করেনি, যার জন্য সে ওই ঢেউয়ের মধ্যে, পানির মধ্যে ছিল। নূহ আলাইহিস সালাম তাকে ডাকতে লাগলো। সে বলল, হে প্রিয়, নূহ আলাইহিস সালাম বলল, হে প্রিয় বৎস, আমাদের সাথে আরোহণ করো, আর কাফিরদের সাথে থেকো না। তো দেখি আমরা পরে কি হয়েছে এখানে। قال سآوي إلى جبل يعصمني من الماء قال لا عاصم اليوم من أمر الله إلا من رحم وحال بينهما الموج فكان من المغرقين قال সে বলল, উদিতকালীন ক্রিয়াপদ, এক নম্বর ক্রিয়াপদ, সাআওই, আমি শিগগির আশ্রয় নিব। সা অচিরেই, শিগগির, আউই আমি আশ্রয় নিব, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। ইলা দিকে, নিকটে পর্যন্ত, জাবালিন জাবাল অর্থ হচ্ছে পাহাড়, ইয়াসিমুনি সে আমাকে রক্ষা করবে, ইয়াসিমু সে রক্ষা করবে, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। নি আমাকে, ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম। মিন থেকে, আল মা ই পানি, মা ই পানির, পানি থেকে, মা উন পানি। কলা সে বলল, নূহ আলাইহিস সালাম বলল, অতীতকালীন ক্রিয়াপদ। লা নেই, আসিমা কোনো সাহায্যকারী, রক্ষাকারী, আল ইয়াউমা আজ, ইয়াউম আজ, মিন থেকে, আমরিন আমরিন শাস্তি, নির্দেশ, হুকুম, আল্লাহি আল্লাহর, ইল্লা ব্যতীত ছাড়া, মান যাকে, রহিমা তিনি দয়া করবেন, অতীতকালীন ক্রিয়াপদ। অকলা ওহালা এমন সময়, আড়াল হয়ে দাঁড়ালো, ওয়াও এবং হালা আড়াল হয়ে দাঁড়ালো, এটা বর্তমান অতীতকালীন ক্রিয়াপদ। বাইনা হুমা উভয়ের মাঝে, বাইনা মাঝে, হুমা তাদের মাঝে, মানে নূহ আলাইহিস সালাম এবং তার সন্তান কেনানের মাঝে যখন কথোপকথন হয়, তখন এমন সময় আড়াল হয়ে দাঁড়ালো কি, আল মাউজু তরঙ্গ তাদেরকে আলাদা করে দিল। ফাকানা ফলে সে হলো, ফা ফলে অথবা তারপর কানা সে হলো, অতীতকালীন ক্রিয়াপদ। মিন থেকে অন্তর্ভুক্ত, আল মুরকিনা নিমজ্জিত, ধীর, সে ধ্বংস হলো। একত্র অর্থ দেখি। সে বলল, আমি শিগগির আশ্রয় নিব। নূহ আলাইহিস সালাম তার সন্তানকে যখন ডাকলো নৌকায় ওঠার জন্য, তখন তার সন্তান কি বলল, যে শিগগির আমি কি করব, আশ্রয় নেব এমন কোন পাহাড়ে যা আমাকে পানি থেকে রক্ষা করবে। তার ধারণা ছিল যে এই পানি পাহাড়ের উপরে উঠতে পারবে না। নূহ আলাইহিস সালাম বলল তার সন্তানকে, আজকের দিনে আল্লাহর শাস্তি থেকে কোনো রক্ষাকারী নেই, এই প্লাবন থেকে আল্লাহ ছাড়া আর কেউ কাউকে রক্ষা করতে পারবে না, একমাত্র তিনি যাকে দয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই তো পূর্ব সিদ্ধান্ত করে দিয়েছেন, যারা ঈমান আনবে তাদেরকে শুধু দয়া করবেন, রক্ষা করবেন। যারা কাফির, আমরা গত ক্লাসে বিষয়টা দেখেছি যে নূহ আলাইহিস সালামকে আল্লাহ সরাসরি এভাবেই বলেছেন যে, হে নূহ, তুমি আমার কাছে দোয়া করবা না তাদের জন্য যারা ঈমান আনেনি। এমন সময় উভয়ের মাঝে তরঙ্গ আড়াল হয়ে দাঁড়ালো। যখন বাবা এবং সন্তানের মধ্যে কথোপকথন হলো, তখন এমন সময় তরঙ্গ আসলো যে তাদেরকে আলাদা করে দিল। ফলে সে হলো, সে মানে তার ছেলে কেনান হলো নিমজ্জিতদের অন্তর্ভুক্ত, সে ধ্বংসকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সন্তান তাকেও ধ্বংস করে দিয়েছেন। আচ্ছা দেখি এখানে পরের ঘটনা আর কি হয়েছে এখানে। وقيل يا أرض ابلعي ماءك ويا سماء أقلعي وغيض الماء وقضي الأمر واستوت على الجودي وقيل بعدا للقوم الظالمين وقيل আর বলা হলো, ওয়াও আর কিলা বলা হলো, অতীতকালীন ক্রিয়াপদ প্যাসিভ, অ্যাকটিভ নয় প্যাসিভ। এই বিষয়গুলো আমরা স্পষ্ট আলোচনা করেছি, কোরআন সংক্ষিপ্ত গ্রামার শিখো এখানে। ইয়া আরদু হে পৃথিবী, ইয়া অর্থ হচ্ছে হে, আরদুন মানে হচ্ছে পৃথিবী। ইবলাই তুমি গিলে ফেলো, ইবলাই গিলে ফেলো আদেশসূচক ক্রিয়াপদ। মা আকি তোমার পানি, মা উন মানে পানি, কি অর্থ হচ্ছে তোমার, অক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম। ওয়া সামা ও আর হে আকাশ, ওয়া অর্থ হচ্ছে আর, ইয়া অর্থ হচ্ছে হে, সামা মানে হচ্ছে আকাশ। আকলিই
তুমি ক্ষান্ত হও, আদেশসূচক ক্রিয়াপদ। গীদ আর শুকিয়ে দেওয়া হলো, ওয়াও আর গীদ শুকিয়ে দেওয়া হলো, অধিকারী ক্রিয়াপদ, অ্যাক্টিভ নয়, এটা প্যাসিভ। আল মা উ পানি, অকুদিয়া এবং বাস্তবায়িত হলো, ওয়াও এবং কুদিয়া বাস্তবায়িত হলো, এটাও প্যাসিভ, অধিকারী ক্রিয়াপদ। আল আমরু সিদ্ধান্ত, শাস্তি। ওয়াস্তাওয়াত আর তা বিরলো, ওয়াও অর্থ হচ্ছে এবং, আর ইস্তাওয়াত বিরলো, অধিকারী ক্রিয়াপদ, তা শব্দের শেষে তা সাকিন রয়েছে। আলা তীরে, উপরে। আল জুদি, জুদি পর্বতের, জুদি পর্বতের তীরে সেই নৌকা বিরলো। অকিলা এবং ঘোষণা করা হলো, ওয়াও এবং কিলা ঘোষণা করা হলো, অধিকারী ক্রিয়াপদ, এক নম্বর প্যাসিভ, এটা অ্যাক্টিভ নয়। বু'দান ধ্বংস, বু'দান ধ্বংস। লিল কওমি সম্প্রদায়ের জন্য, লি জন্য, কওমি সম্প্রদায়, সম্প্রদায়ের জন্য। আয-যালিমিনা সীমালঙ্ঘনকারীদের। আচ্ছা, একত্র অর্থ দেখি। আর বলা হলো, হে পৃথিবী তুমি ঘিরে ফেলো তোমার পানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কাফিরদেরকে ধ্বংস করে ফেললেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিলেন পৃথিবীকে তুমি কি করো, তোমার পানি ঘিরে ফেলো, শুষে নাও। আর হে আকাশ তুমি ক্ষান্ত হও। আকাশ কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে হুকুম দিয়েছিল যে তুমি আকাশের দরজা খুলে দেওয়া হয়েছে, পানি বর্ষণ হয়েছে। তো পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংসের পরে আকাশকে নির্দেশ দিলেন তুমি ক্ষান্ত হও, আর পানি শুকিয়ে দেওয়া হলো এবং বাস্তবায়িত হলো সিদ্ধান্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বে যে সিদ্ধান্ত নিজ কাফিরদেরকে ধ্বংস করবেন, সেই সিদ্ধান্ত বাস্তবায়িত হলো। তারা তো পূর্বে হাসি তামসা করেছিল। অবশেষে জুদি পর্বতে তা বিরলু, তা আমার হচ্ছে ওই নৌকা, জুদি পর্বতে বিরলু। জুদি পাহাড় বর্তমানেও ওই নামেই, জুদি নামেই পরিচিত, যা ইরাকের মুসেল শহরের উত্তরে ইবনে ওমর দ্বীপের অদূরে আর্মেনিয়া সীমান্তে অবস্থিত এই জুদি পাহাড়। এবং ঘোষণা করা হলো ধ্বংস সীমালঙ্ঘনকারীদের সম্প্রদায়ের জন্য। যোগে যোগে যত নবী রাসূলদের সাথে যারাই বেয়াদবি করেছে, ঈমান আনেনি, অস্বীকার করেছে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছেন। আমরা দেখেছি আদ জাতির ঘটনা, আমরা দেখেছি সাদ জাতির ঘটনা, সামুদ জাতির ঘটনা, আমরা এরকম অনেক ঘটনা দেখেছি, ফেরাউন জাতির ঘটনা দেখেছি। সূরা আরাফের মধ্যে আমরা অনেকগুলো নবীর ঘটনা দেখেছি, এমনকি এই সূরার মধ্যে আমরা অনেকগুলো ঘটনা দেখবো ইনশাআল্লাহ। আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবেন ইনশাআল্লাহ। তো দেখি পরে আয়াত। ونادى نوح ربه فقال رب إن ابني من أهلي وإن وعدك الحق وأنت أحكم الحاكمين। ওয়ানাদা এবং ডাকলো, ওয়াও এবং নাদা ডাকলো। নাদা আমরা ডাকা, আহ্বান করো, অধিকারী ক্রিয়াপদ। নূহ, নূহ ক্রিয়াপদের পরে অক্রিয়াপদের উপর বেশ থাকলে এটা কর্তা, সাবজেক্ট। রব্বাহু তার রবকে, রব্বাহ রবকে, এটা অবজেক্ট। একটু আগে বলেছি ক্রিয়াপদকে কে দ্বারা প্রশ্ন করে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে কর্তা, আর ক্রিয়াপদকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে অবজেক্ট। অবজেক্ট আরবিতে শব্দের শেষে জবর থাকবে। নূহ আলাইহিস সালাম তার, এই যে হু অর্থ হচ্ছে তার, যুক্ত সর্বনাম রয়েছে। নূহ আলাইহিস সালাম তার রবকে ডাকলো। ফাকালা অতঃপর বলল, ফা অতঃপর তারপর, ক্বালা বলল, অধিকারী ক্রিয়াপদ। রব্বি হে রব, রব্বি রব হে আমার রব। ইন্না নিশ্চয়ই, ইবনি আমার ছেলে, ইবনুন অর্থ হচ্ছে ছেলে, ই অর্থ হচ্ছে আমার, মিন থেকে অন্তর্ভুক্ত, আহলি আমার পরিবার, আহাল আহাল মানে পরিবার পরিজন, ই অর্থ হচ্ছে আমার, যুক্ত সর্বনাম। ওয়া ইন্না আর নিশ্চয়ই, ওয়াও আর ইন্না নিশ্চয়ই, ওয়াদাকা আপনার, ওয়াদা 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 হচ্ছে ওয়াদা প্রতিশ্রুতি, কা অর্থ হচ্ছে আপনার, যুক্ত সর্বনাম। আল হাক্কু সত্য, ওয়া আংতা আর আপনি, ওয়াও আর আংতা আপনি, মুক্ত সর্বনাম। আহকামু সর্বোত্তম বিচারক, আহকামু সর্বোত্তম বিচারক, ফয়সালাকারী। আল হাকিমিনা বিচারকদের, হাকিম বিচারকদের। আচ্ছা, এক অর্থ দেখি। নূহ তার রবকে ডেকে বলল, হে আমার রব, আমার ছেলে আমার পরিবার ভুক্ত। যে তার সন্তান যখন পানিতে ডুবে গেল, নূহ আলাইহিস সালাম তখন বাবার সামনে সন্তান মৃত্যুবরণ করবে, স্বাভাবিক একটু কষ্ট লাগারই কথা এখানে। আর নিশ্চয়ই আপনার ওয়াদা সত্য, আর আপনি তো বিচারকদের সর্বোত্তম বিচারক। নূহ আলাইহিস সালাম মনে করছিল যে তার সন্তান হয়তোবা সে ভুলক্রমে প্রথমত মনে করেছিল যে ভুলক্রমে সে নৌকায় উঠতে পারেনি, সে যে কাফের এটা প্রথমে সে বুঝতে পারেনি, নূহ আলাইহিস সালাম বুঝতে পারেনি।
তো এই হচ্ছে আমাদের আজকের এই ক্লাস। তো আমরা এখান থেকে আমরা ঘটনা কিন্তু শেষ হয় না এখনো, সামনের ক্লাসও দেখবো ইনশাল্লাহ। যে পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামের এই কথার জবাব দেন। আল্লাহ বললেন, হে নূহ, নিশ্চয় সে তোমার পরিবার মুক্ত নয়। কেন? সে ঈমান আনেনি, নিশ্চয়ই সে দুরাচার। সুতরাং আমার কাছে এমন আবদার করো না যার সম্পর্কে তুমি জানো না। নিশ্চয়ই আমি তোমাকে উপদেশ দিচ্ছি যে তুমি অজ্ঞদের দলভুক্ত হইও না। দেখেন, স্বাভাবিকভাবেই তো বাবার একটু কষ্ট লাগার কথা। মনে রাখবেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, যে মোমেনরা পরস্পরের ভাই ভাই, আপন ভাই। সে যদি কাফের হয় সে আপনার ভাই না, মনে রাখতে হবে এটা। আপনার বাবা হোক, যেই হোক না কেন, যদি দ্বীনের বিরুদ্ধে যায় তাকে আপনি সমর্থন করতে পারবেন না। ইসলামের বিরুদ্ধে গেলে তাকে আপনি সমর্থন করতে পারবেন না, তাহলে আপনি দ্বীনের মধ্যে থাকতে পারবেন না। ইসলাম এখানে খুব সতর্ক। মনে রাখতে হবে যে কোনো মোমেন কারো গুনার আদেশ কখনই মানতে পারে না। এটা খুব ভালো করে মনে রাখবেন। কোনো মোমেন কারো গুনার আদেশ মানতে পারে না, কাফিরদেরকে ভাই বন্ধু বানাতে পারে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে স্পষ্ট করে দিয়েছে, সে তোমার পরিবারভুক্ত নয়, কেননা সে ঈমান আনেনি। এই আয়াতটা আমাদের বর্তমান সময়ে খুব গুরুত্বপূর্ণ, আমাদের খুব ভালো করে এটা মনে রাখতে হবে। তারপর এখানে আরো ঘটনা বাকি রয়েছে। সে বলল, হে আমার রব, সে সম্পর্কে আমার কাছে প্রার্থনা করা থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই যে ব্যাপারে আমার কোনো জ্ঞান নেই। আপনি যদি আমাকে ক্ষমা ও অনুগ্রহ না করেন তবে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। পরবর্তীতে নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিল। তো এখান থেকে আমরা ঘটনা আরো দেখবো সামনে ইনশাল্লাহ। আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবেন, তাহলে বিষয়গুলো সহজে উপলব্ধি করতে পারবেন ইনশাল্লাহ। অন্ততপক্ষে সূরা হুদের আমাদের পূর্বে যে 3টে ক্লাস রয়েছে, 3টে ক্লাস থেকে দেখে নেবেন, কারণ এই ঘটনাটা আমাদের 2টি ক্লাস পূর্বে থেকে শুরু হয়েছে, সামনে আমরা আরো দেখবো ইনশাল্লাহ। আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আমাদের এই ক্লাসগুলো আপনারা নোট করে রাখবেন। ক্লাসগুলো নোট করবেন হচ্ছে, প্রথমে সূরার নামটা লিখবেন, তারপর আয়াত নাম্বার লিখবেন সংক্ষেপে। মনে করেন যে আমাদের এই সূরার কত নম্বর আয়াত থেকে এই ঘটনাটি শুরু হয়েছে, যে এই ঘটনা থেকে নূহ আলাইহিস সালামের ঘটনা, আয়াত নাম্বার নূহ আলাইহিস সালামের ঘটনা এখান থেকে শুরু হয়েছে। বা সংক্ষেপে এইটুকু লিখে রাখলেও আপনি সহজে পরবর্তীতে এই বিষয়গুলো খুঁজে বের করে আপনি দেখতে পারবেন। তাহলে আপনার এর উপর আমল করা সহজ হবে ইনশাল্লাহ। প্রত্যেকটি বিষয় এভাবে লিখে রাখবেন ইনশাল্লাহ। আর আপনাদের কাছে আমাদের আরেকটা রিকোয়েস্ট হচ্ছে যে আমাদের ক্লাসগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এই ক্লাসগুলো সর্বোচ্চ শেয়ার করবেন, দাওয়াত দিবেন অন্যান্য ভাইদেরকে, যেন তারাও কোরআন কিভাবে জানতে পারে, বুঝতে পারে। তো আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করছি। সকলের কাছে দোয়া চাই, সকল সুস্বাস্থ্য কামনা করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।